বলো তো জড়তা যে বাংলা ওয়ার্ডটা শুনতেছো জড়তা, এটা আসলে তোমরা কেমন ভাবে ফিল করো? এই জড়তা জিনিসটা যদি একটু খাঁটি বাংলায় বলো কেমন লাগবে, মানে একটু বলার চেষ্টা করো। আচ্ছা হ্যাঁ, এটা এক ধরনের জড়তা। তার মানে কি বুঝতেছো? মানে ধরো যে আমি একটা কাজ করতে গেলাম, ওইটা আমি পারতেছি না, তাহলে ওই কাজের প্রতি আমার জড়তা, জড়তা মানে বাধা বুঝাইতেছে, তাই না? আচ্ছা ভালোই বলছো। ওকে, তো আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে জড়তা। এটাকে ইংরেজিতে বলা হয় ইনারশিয়া। ইনারশিয়া অথবা হচ্ছে এটাকে বলা হচ্ছে জড়তা। আচ্ছা, জড়তা হচ্ছে কোনো একটা পদার্থের ধর্ম। আমি সংজ্ঞাটাকে লিখে দিই তোমাদেরকে, পরে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখবা। রেকর্ডিং কি হচ্ছে? জড়তা হলো কোনো একটা বস্তুর ধর্ম বা কোনো একটা পদার্থের ধর্ম, যে ধর্মের কারণে বা যার কারণে কোনো স্থির বস্তু স্থির থাকতে চায়, এবং কোনো গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, প্রবণতা দিলে ভালো হয়। আচ্ছা, প্রবণতা, চাওয়ার যে প্রবণতা, তাকে জড়তা বলে। আচ্ছা, জড়তা হলো কোনো একটা পদার্থের ধর্ম, যার কারণে কোনো বস্তু স্থির বস্তু, মানে কোনো স্থির বস্তু, মনে করো যে একটা টেবিল ঘরের মধ্যে আছে, ওরে কেউ যদি না ধরে বা না টান দেয়, ও তো ওইখানেই থাকবে। তার মানে কি, ও যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। তারপরে তাহলে এটা কি হইলো, কোনো একটা স্থির বস্তু স্থিরই থাকতে চাইলো, স্থিরই থাকতে চাইলো, ওরা যদি আমি কিছু না বলি, টেবিল দিয়ে বললাম। এখন পরেরটা হচ্ছে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এটা কেমন? ধরো যদি একটা বাইক স্টার্ট দিলা, রাস্তায় যদি কোনো ঘর্ষণ না থাকে, বাতাসের যদি কোনো বাধা না থাকে, তাহলে কি মানে বাইকটা কি করবে? ওই যে গতিতে স্টার্ট দিছো ওই গতিতেই চলতে থাকতে চাইবে। যে গতিতে স্টার্ট দিছো সেই গতিতেই চলতে থাকতে চাইবে। চলতে পারে না কেন? বাতাসের বাধা, তারপরে হচ্ছে তোমার ওজনের বাধা, তারপর রাস্তার যে ঘর্ষণ সেইটার কারণে কি করতে পারে না, ও চলতে পারে না। তো আমি যদি কোনো বাধা না দিই, রাস্তায় মনে করো কোনো ঘর্ষণ নাই, যদিও এটা সম্ভব না, বাতাসের কোনো বাধা নাই, তখন ওই বাইকটা স্টার্ট দিলে আজীবন ওইভাবেই চলতে থাকবে, ও আর থামবে না যতক্ষণ তেল আছে। তেল তেল না থাকাটাও কিন্তু একটা বাধা। তো যেভাবে আছে সে সেভাবেই থাকতে চায়। একটা গতিশীল গাড়ি গতিশীলই থাকতে চায়। আমরা ব্রেক করে থামাই, রাস্তার ঘর্ষণের কারণে ওটা আস্তে আস্তে থেমে যায়। বাট ঘর্ষণ যদি না থাকতো তাহলে ও তো চলতেই থাকতো। তাহলে একটা বস্তুর একটা ধর্ম হচ্ছে যেটার কারণে ও যেভাবে আছে সেভাবেই থাকতে চায়, যেভাবে আছে সেভাবেই থাকতে চায়। এই চাওয়ার যে প্রবণতাটা, সেটাই হচ্ছে জড়তা। এই চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা বা ইনারশিয়া। আচ্ছা, এটা আমরা আরো গভীরে বুঝবো। জড়তার দুইটা প্রকারভেদ আছে। তাহলে আমি ঠান্ডা মাথায় বলি, স্থির জড়তা কি? স্থির জড়তা জিনিসটা হলো কোন একটা স্থির বস্তু স্থিরই থাকতে চায়। সে তার অবস্থান পরিবর্তন করতে চায় না, যদি ওরে কেউ কিছু না বলে। যেমন আমার এখানে যে টেবিলটা আছে, ওই টেবিলটা আজীবন এখানেই থাকতে থাকতে চাইবে। ওরে যদি কেউ বল প্রয়োগ না করে, ওর যদি কেউ না সরায়, ও এখানেই থাকবে। এটাই ওর জড়তা, এটা হচ্ছে স্থিতি জড়তা।
আর গতিশীল জড়তা কি জিনিস? গতিশীল জড়তা হচ্ছে আচ্ছা দাঁড়াও তো। ওয়ালেট নিয়ে চলে আইস কেন হারামজাদা আমাকে সম্ভব না কিন্তু আমাকে আর হয়ে যাইতো তোমার টাকা দেবো কেন আমি অনেক যাওয়া ছিল সোমবার ছিল তো ঠিক আছে গেছে সোমবার গেছে ভাই আমার ফোন দিলেই হতো তুই আবার যাতে বিকাশ আমার 300 টাকা ছিল আমার কাছে 200 টাকা দিয়ে 2 সপ্তাহ পর নিয়ে ওকে তো শেষ করে দে পরে হ্যাঁ আচ্ছা হঠাৎ করে চলে গেলাম কারণ রুমমেটরা মার্কেট করে আসছে, তো তো সবাই অনেক উৎফুল্ল। মার্কেট করব শেষের দিকে। মার্কেট কি ছেলে মানুষের মার্কেট আছে নাকি? ছেলে মানুষ তো একটা পাঞ্জাবি কিনলেই হয়। হ্যাঁ ওইটাই মার্কেট, জুতা লাগে না। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জড়তা। তো জড়তা জিনিসটা আমি কি বললাম, একটা স্থির বস্তু, মনে করো যে টেবিলটা আমার, এই টেবিলটা আজীবনে এভাবেই থাকতে চাইবে। ওরে কেউ কিছু যদি কেউ কিছু না করে, ও এখান থেকে নড়বেও না সরবেও না। তাহলে ওর এখানে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতি জড়তা। তাহলে গতিশীল জড়তা কোনটা? ওই যে বললাম, একটা বাইক যদি স্টার্ট দাও, কোনো বাধা যদি না থাকে, রাস্তার ঘর্ষণ নাই, বাতাসের বাধা নাই, ওজনের বাধা নাই, তাহলে ও ওইভাবেই চলতে থাকবে, ওর থামবে না। এটা হচ্ছে গতিশীল বস্তু, গতিশীল থাকার যে প্রবণতা, এই প্রবণতাটাই হচ্ছে জড়তা। এই প্রবণতাটাই হচ্ছে আমাদের জড়তা। ঠিক আছে? আচ্ছা জড়তা হচ্ছে আমাদের দুই ধরনের হয়। জড়তা দুই ধরনের, কিছু বলবা? একটু লেডিস কালার ইউজ করি। জড়তা দুই ধরনের। এক নাম্বারটা হচ্ছে স্থিতি জড়তা। অলরেডি বলে ফেললাম, যেটা যেমন টেবিলটা স্থির অবস্থায় আছে, ও স্থির থাকতে চাইবে, এটা স্থির জড়তা বা স্থিতি জড়তা। দুই নাম্বারটা হচ্ছে গতি জড়তা। আচ্ছা এটা হচ্ছে এক লাইনে যদি বলি, স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা, এটা স্বাভাবিক বিষয় না? টেবিলের ক্ষেত্রে বললাম যে টেবিল একটা স্থির বস্তু, ওর যে স্থির থাকারই প্রবণতা, ও এখানে আছে, ও এখানে থাকার যে প্রবণতা, এখানে থাকার যে ওর ইচ্ছা, কেউ কিছু টাচ না করলে, টানাটানি না করলে, এটাই হচ্ছে ওর স্থিতি জড়তা। তাহলে স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা। আর গতি জড়তা কি? গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, যে ভাই আমি ভাই দৌড়াচ্ছি বা আমি দৌড়াইতেই থাকতে চাই। আমরা যদি হয়রান না হইতাম, আমরা আজীবন দৌড়াইতেই থাকতাম। আচ্ছা এইখানে যেটা আমাদের জানা লাগবে, মেইন পয়েন্ট যেটা,
এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে এখান থেকে লিখে রাখবা, এটা বেশি গভীরে জানার দরকার নাই, ইন্টারে শিখবো আমরা। এটা হচ্ছে আমি যেটি চিহ্নটা দিলাম, এটা হচ্ছে স্থিতি জড়তার জন্য। স্থিতি জড়তার জন্য, স্থিতি জড়তার জন্য ভর যত বেশি, ভর যত বেশি, স্থিতি জড়তা তত বেশি। এ খুবই স্বাভাবিক বিষয়। আমার টেবিলের ওজন যদি 5 কেজি হয়, এটার নড়াচড়া করাইতে যে প্যারাটা হবে 10 কেজি হলে এর চেয়ে বেশি হবে। তাহলে ভর যদি বেশি হয়, ও আরো বেশি করে এখানে থাকতে চাইবে, ও আরো সরতে চাইবে না। ওরা টান দিলেও ও সরতে চাইবে না সহজে, যদি এর চেয়ে বেশি বল আমি প্রয়োগ না করি। তাহলে ভর যত বেশি হবে, টেবিলের ওজন যদি 50 কেজি হয়, সেটাকে নড়ানো আরো বেশি টাফ হবে আমার জন্য। তাহলে ওর স্থিতি জড়তা কি বেশি। তাহলে গতি জড়তার মধ্যে কি আছে? গতি জড়তার মধ্যে হচ্ছে ভরবেগ যত বেশি, খুবই ইম্পর্টেন্ট লাইন, এগুলো মনে রাখতে হবে। ভরবেগ যত বেশি, গতি জড়তা তত বেশি। ভরবেগটা কি? ভরবেগটা হচ্ছে ভর আর বেগের গুণফল। তা একটা গতিশীল বস্তুর কিন্তু বেগ থাকবে, বেগ বেশি হলে ভরবেগ বেশি। তাহলে ভরবেগ যত বেশি হবে, সে আরো বেশি ওইভাবেই থাকতে চাইবে, গতিশীল অবস্থায় থাকতে চাইবে। ধরো একটা বাইকের 50-এ চলতেছে, 50 স্পিডে চলতেছে, ওরে থামানো যে প্যারা হবে। একটা বাইক মনে করো 20-এ চলতেছে, ওরে থামানো কিন্তু আরো ইজি হবে। তো যে 50-এ চলতেছে, ওরে থামানো প্যারা, তার মানে কি ও ওই অবস্থায় থাকতে চায়, তাহলে ওর গতি জড়তাটা বেশি। বাট ওর স্পিড যদি কম হয়, ওর স্পিড যত কম হবে, ওর ভরবেগ তত কম হবে। ভরবেগ যত কম হবে, তত ওরে থামানো ইজি। তো গতিশীল বস্তুকে আমি থামাই দিলাম, ও আর আগের অবস্থায় থাকতে পারলো না। তাহলে এটা হচ্ছে কম গতি জড়তা। তোমরা কি ইমোজি ইমোজি খেলতেছো নাকি এত সাউন্ড হচ্ছে? ও সরি, এটা টাইমের। আচ্ছা, মেন কথা হচ্ছে এখানে ভরবেগ যত বেশি, গতি জড়তা তত বেশি। গতি জড়তা কি? কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা। একটা বাইক 50-এ চলতেছে, ও 50-এই চলতে চাইবে, বা ও গতিশীলই থাকতে চাইবে, ওরে থামাইতে বেশি প্যারা হবে। তাহলে ওর গতি জড়তা বেশি, কারণ ওর ভরবেগ বেশি। ভরবেগ বেশি কিভাবে হলো? কারণ ওর বেগ বেশি, স্পিড বেশি, তাই ওর ভরবেগ বেশি। তাহলে ওর ভরবেগ বেশি হইলে ওর থামানো প্যারা হবে, ওর গতি জড়তা বেশি। আর যদি ওর স্পিড কম হয়, তাহলে ভরবেগও কম। ভরবেগ যত কম হবে, তত গতি জড়তাও কম হবে, কারণ ওটা আমি থামাই দিতে পারবো, ও তো আর আগের অবস্থায় থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাহলে জড়তা এক কথায় হচ্ছে যে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চায়, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চায়, এটার প্রবণতাই হচ্ছে জড়তা। ওকে, ওকে, আর বেশি দূর আগাবো না। এখন তোমাদের কিছু কোশ্চেন করি, হ্যাঁ? তোমরা বাসে উঠছো অথবা মেট্রো রেলে কি উঠছো তোমরা? আচ্ছা, মেট্রো যখন স্টার্ট দেয়, মানে গতি হওয়া শুরু করে, তখন তুমি কোন দিকে ঝুঁকে পড়ো? আর যখন ব্রেক করে? শিওর? আচ্ছা, আব্রাম যেহেতু মেট্রো রেলে উঠো নাই, তোমার বাইক, তোমার পিছনে তোমার ভাইরে বসাইছো, তুমি যত জোরে টান দাও, একটা মানে এক্সেলারেশন দাও যত জোরে, তোমার পিছে যদি যে বসে থাকে ও কোন দিকে যায়? পিছনের দিকে না? পয়রা যেতে চায় না? কেন চায়? একদম সেম, একদম বাতাসে না, একদম সেম কাহিনী না? এইটাই হচ্ছে জড়তা, এটাই জড়তা, এটাই জড়তা। কারণটা কি যদি এক্সপ্লেন করি? ধর বাইকের পিছনে আকিব বসে আছে আর আব্রাম, আকিব বসে আছে, উঠছে, ও ওইভাবেই থাকতে চায়, ও নড়াচড়া করতে চায় না। ভাই আমি নড়াচড়া করতে চাই না, আমরা যাবো না। ও বাইকের উপরে উঠছে। আব্রাম কি করলো? আব্রাম কি করলো? ওর সামনে নেওয়া যাওয়ার ট্রাই করলো জোরে। আব্রাম কিন্তু না ভাই আমি যাবো না, পিছনের দিকে ঝুঁকে পড়ছে, তাই এই জন্য। বুঝতে পারছো? তাহলে আকিব যে অবস্থানে ছিল, সে অবস্থানে থাকতে চাইলো, বসে থাকতে চাইলো চুপচাপ, ও যাবে না সামনে, ও সামনে যাবে না। বাট আব্রাম কি করলো? ওর সামনে নিয়ে তো জোর করলো, তাই আকিব পিছনের দিকে চলে আসলো। এই মেট্রো রেলের ক্ষেত্রে একই হিসাব। ধরো তুমি গতি জড়তার মধ্যে আসো, গতি জড়তা মানে মেট্রো রেলটা যখন মানে চলন্ত অবস্থা থাকে, তখন সেখানে গতি জড়তা কাজ করে। তুমি গতি অবস্থায় আসো, ভাই ভালো কথা, আমি গতি অবস্থায় আছি, আমি তো থামতে চাই না,
আমি তো থামতে চাই না। তো মেট্রো যখন ব্রেক করে তখন ভাই আমি তো ভাই সামনেই যেতে চাইছি, এই জন্য আমি আরো বেশি সামনে ঝুঁকে যাই। আমরা স্থির হইতে চাই না, তাই আমরা সামনে ঝুঁকে যাই, কারণ হচ্ছে আমরা সামনেই যাইতে চাই। আমার ইচ্ছা ছিল আমি সামনে যাব, আমরা তো থামতে চাই না আমি, দ্যাটস ওয়াই আমরা সামনে ঝুঁকে পড়ি। এটা হচ্ছে গতি জড়তা। তো এগুলো ছিল জড়তা। আরো ভাবে রিলেট করতে পারো, অনেক কিছুই আছে জড়তার ভিতরে। শুধু এই লাইনটা মনে রাখবা, ভরবেগ যত বেশি গতি জড়তা তত বেশি, ভর যত বেশি স্থিতি জড়তা তত বেশি। তাহলে কি বললাম, যে তুমি যেভাবে আসো সেভাবেই থাকতে চাও, যেভাবে আসো সেভাবে থাকতে চাও। ধরো তুমি আসো, একদম দাঁড়ায় আসো, তোমার যদি কেউ সামনে নেওয়ার জন্য জোর করে তুমি পিছনে চলে আসবে, কারণ ভাই আমি আগের অবস্থায় যাইতে চাই, আমি সামনে যাইতে চাই না। এই জন্য তুমি পিছনে যাওয়ার জন্য জোর করো, এই জন্য পিছনে হেলে পড়ো। একইভাবে উল্টাটা চিন্তা করে নিবা, একটু চিন্তা করবে বাসায়। এটা হচ্ছে জড়তা। এই জড়তার সূত্র কে দিছে? এই জড়তার সূত্র বলো। এই বল অধ্যায় যত কিছু পড়বো আমরা, বল অধ্যায় যা কিছু পড়বো সবকিছু নিউটন সাহেব আবিষ্কার করছে। তো নিউটন সাহেবের প্রথম সূত্রই হচ্ছে জড়তা নিয়ে। নিউটন ওই সময়ে, সেই 1800 না কত সালে যেন, এই জড়তা আবিষ্কার করে ফেলছে। আমরা কি করলাম? আমরা খালি পইরাই গেলাম, দুঃখে বাঁচতেছি না। আচ্ছা, এনার্জি শেষ আমার। হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনতে পাই না, একটু জোরে বলবা। আমরা যে যে নিউটন উপরে পড়ালেখা করতেছি, নিউটন ওরা কি কাগজ দেখে পড়ালেখা করছে? ওরা চিন্তা করছে, নিজের ব্রেনকে পড়াইছে ওরা।